যুক্তরাষ্ট্রের অস্ত্র শেষ, অর্থাৎ যুদ্ধের মধ্যে অনেকটা পিছিয়ে গেছে যুক্তরাষ্ট্র। আপনারা তো জানেন ইরান এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধমান চলমান আছে সেখানে কিন্তু সবাই ধারণা করতেছে ইরান অনেকটা এগিয়ে আছে এবং অস্ত্রের দিক থেকে এখনো 70% অর্থাৎ 70% অস্ত্র হচ্ছে ইরানের কাছে স্টকে আছে। এবং অন্যদিকে যুক্তরাষ্ট্রের যে অস্ত্র সেটার হিসাব কিন্তু কেউই জানতেছিল না এবং সবাই ভাবতেছিল হয়তোবা তাদেরও কোনো অস্ত্র স্টকে আছে। এবং যেহেতু তারা একের পর এক আক্রমণ করতেছে, যেহেতু এরকম আক্রমণ করতেছে তার মানে হচ্ছে যুক্তরাষ্ট্রের কাছে হিউজ অফ অ্যামাউন্ট তাদের স্টকে কিন্তু যুদ্ধ করার যে ইকুইপমেন্ট, অস্ত্র, ব্যালিস্টিক মিসাইল বলেন, হট এভার যাই হতে পারে, যে কোনো ইকুইপমেন্ট কিন্তু স্টকে আছে। এটার কারণে কিন্তু যুক্তরাষ্ট্র বারবার এইভাবে আঘাত করতেছে। কিন্তু রিসেন্টলি একটা নিউজ আসছে, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের যে অস্ত্র আছে সেটার মজুদ কমে গেছে এবং সর্বোচ্চ গেলে আর 2 সপ্তাহ তারা যুদ্ধটা কন্টিনিউ করতে পারবে। এরপরে তাদের কাছে আর কোনো প্রকার ইকুইপমেন্ট থাকবে না যুদ্ধ করার। ব্যালিস্টিক মিসাইল বলেন, বুলেট বলেন, ড্রোন বলেন, হট এভার যত ইকুইপমেন্ট বলেন, কোনো ইকুইপমেন্টের কাছে তাদের কাছে থাকবে না এবং সব ইকুইপমেন্ট কিন্তু শেষ হয়ে যাবে সর্বোচ্চ 2 সপ্তাহের ভিতরে। এখন অনেকেই ধারণা করতেছে, অনেক বিশ্লেষণরা ধারণা করতেছে ডোনাল্ড ট্রাম্প যখন চাপে পড়ে তখনই কিন্তু যুদ্ধবিরতিটা চাই এবং যখন উনি একটু শক্তিশালী হয়ে যায় অর্থনৈতিক দিক দিয়ে এবং অস্ত্রের দিক দিয়ে, তখনই কিন্তু ব্যাপকভাবে হামলা চালায় হচ্ছে ইরানের উপরে। সো অনেকেই এই ধারণাটা করতেছে ইরানের উপরে যেহেতু এতদিন হামলাটা করছে, যেহেতু এরকম একটা সুযোগ আসছে বা এরকম একটা নিউজ আসছে যে ওই দেশের যুক্তরাষ্ট্রের যে সেনাপ্রধান আছে ও ডোনাল্ড ট্রাম্পকে জানানো হয়েছে সর্বোচ্চ 2 সপ্তাহ পর্যন্ত তারা যুদ্ধটা কন্টিনিউ করতে পারবে যে পরিমাণ অস্ত্র বা ইকুইপমেন্ট আছে। সো এটা শোনার পর কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প চুক্তিতে যেতে পারে এবং অনেকেই হয়তো ধারণা করতেছে যে একটা শান্তি চুক্তি হয়তো বা 10 দিন, 20 দিন বা 15 দিনের জন্য কিন্তু একটা শান্তি চুক্তি করতে পারে, কারণ এছাড়া তো আর কোনো উপায় থাকবে না ডোনাল্ড ট্রাম্পের। সো ইরানও কিন্তু দেখেন এই চুক্তি কিন্তু রাজি হয়ে যায়। এটা কিন্তু ওদের খুবই একটা ব্যর্থতার বিষয়। যখনই ডোনাল্ড ট্রাম্প কোনো না কোনো বিষয় নিয়ে 10 দিন, 5 দিন, 15 দিন বা 20 দিন যুদ্ধবিরতি চায় তখন কিন্তু ইরান রাজি হয়ে যায়। আমি বুঝি না কেন ওরা রাজি হয়ে যায়, কারণ ওদের কাছে তো যথেষ্ট পরিমাণ সৈন্য আছে, যথেষ্ট পরিমাণ ইকুইপমেন্ট আছে, ব্যালিস্টিক মিসাইল আছে, ড্রোন আছে, এভরিথিং ইজ ওকে। তারপরেও কেন ডোনাল্ড ট্রাম্প যখনই বলে শান্তি চুক্তি, তখনই কেন শান্তি চুক্তিতে যায়? তো এখন কিন্তু একটা লাস্ট সুযোগ, এটা হচ্ছে তাদের অস্ত্র যদি কোনোভাবে সরবরাহ না করতে পারে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ডেফিনেটলি যুদ্ধবিরতি চাইবে। হয়তো এটা 10 দিন, 15 দিন, 20 দিন একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতিটা চাইবে। এখন ইরান যদি সেই যুদ্ধবিরতির আঙ্গিকে রাজি হয়ে যায় এবং যদি মনে করে হ্যাঁ আমরা যুদ্ধ যে বিরতি আছে সেটা আমরা 10 দিন বা 15 দিনের জন্য আমরা তো স্থগিত দিলাম, তাহলে কিন্তু এটা ইরানের জন্য খুবই একটা মানে দুর্বলতার পয়েন্ট হয়ে যাবে। কারণ ইরান কিন্তু এখন ইচ্ছা করলেই খুব, যেহেতু তাদের যে ইকুইপমেন্ট বা অস্ত্রগুলো আছে সে পরিমাণ মজুদ নাই, সেখানে কিন্তু ইরান একের পর এক তাদের উপরে হামলা করতে পারবো এবং খুব তাড়াতাড়ি কিন্তু যুক্তরাষ্ট্রকে পরাজিত করার একটা সম্ভাবনা বা পসিবিলিটি তৈরি হবে। এটা কিন্তু ইরানের হচ্ছে এখন বুঝতে হবে যে আমাদের যে যুদ্ধবিরতিটা আছে সেটা কখনোই থামানো যাবে না। যেন একটা চুক্তি যেন আছে, যুদ্ধবিরতির যেন একটা চুক্তি, সেটা দুদিন এখন করে ফেলে তাহলে হচ্ছে সেটা দিন 10 দিনের বা 15 দিন বা যে কোনো একটা টাইম পিরিয়ডের জন্য দিন করে, তাহলে দেখবেন এই দিক দিয়ে কিন্তু তাদের যে অস্ত্রগুলো আছে বা তাদের যে ইকুইপমেন্টগুলো আছে সেই ইকুইপমেন্টগুলোকে দ্রুত স্টোর করা শুরু করবে এবং একটা পর্যায়ে দেখবেন হয়তো বা ইরানের সমপূর্ণ যে স্টকে নিয়ে আসবো তাদের যে ইকুইপমেন্টগুলো আছে বা অস্ত্রগুলো আছে। এবং তারপরে কিন্তু ডোনাল্ড ট্রাম্প আবারও আক্রমণ করার চেষ্টা করব এবং চাইবো যুদ্ধটাকে আবার সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। সো এই সুযোগটা যদি না এখন ইরান দেয় তাহলে কিন্তু ইরানের জন্য খুবই একটা ব্যর্থতার বিষয় এবং ইরান কিন্তু এটা ভুল করবে। সো তারপরেও কিন্তু ইরানের যে সার্বিক পরিস্থিতি আছে সেটার উপরে বেস করে কিন্তু তারা ডিসিশন নিবে। এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প কিন্তু এরকম কোনো কিছু বলে নাই যে যুদ্ধটা বিরতি হোক, বাট ডোনাল্ড ট্রাম্পকে যে নিউজটা আছে সেটা কিন্তু তাদের যে সেনা প্রধান আছে সেটা কিন্তু জানাইছে যে আর সর্বোচ্চ গেলে আমরা হচ্ছে 2 সপ্তাহ অর্থাৎ 14 দিনের মতো আমরা যুদ্ধ কন্টিনিউ করতে পারবো আমাদের কাছে যে পরিমাণ ইকুইপমেন্ট বা অস্ত্রগুলো আছে। সো আপনাদের মতামত কি, কমেন্ট করে